হ্যালো অ্যাসপিরেন্টস, আজকে আমাদের ক্লাস 11 ফিজিক্সের যেটা চ্যাপ্টার হচ্ছে কাইনেমেটিক্স, 3 নম্বর চ্যাপ্টার। সেখানে কাইনেমেটিক্সের আমাদের যেটা টপিক হবে সেটা হবে মোশন ইন ওয়ান ডাইমেনশন। তো কাইনেমেটিক্সে প্রথমে আমাদের জেনে নিতে হবে কাইনা মানে কি। কাইনা মানে হচ্ছে কি মোশন, এবং মেটিক্স মানে কি হচ্ছে ম্যাথামেটিক্স। তো যে মোশনগুলো ম্যাথের সাথে ডিল করে আমরা সলভ করব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে কাইনেমেটিক্স। এবং কাইনেমেটিক্সের যে টপিকটা দেখছি আমরা সেটা হচ্ছে কি মোশন ইন ওয়ান ডাইমেনশন। সেটাকে আমরা কি বলতে পারি, লিনিয়ার মোশন, মানে একটা লাইনে যে মোশনগুলো আমরা দেখব। তো এই লিনিয়ার মোশনে প্রথমে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কি ডিসট্যান্স এবং ডিসপ্লেসমেন্ট। তো ডিসট্যান্স কি জিনিস? ডিসট্যান্স হচ্ছে একটা অবজেক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করলো, সে টোটাল যতটা দূরত্ব কভার করলো সেই জিনিসটাকে আমরা বলবো ডিসট্যান্স। এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা অবজেক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করলো, তার মধ্যে যেটা শর্টেস্ট পাথ আমরা দেখতে পাবো সেই জিনিসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশনের মধ্যে যেটা সব থেকে শর্টেস্ট ডিসট্যান্স হবে সেটাই বলবো আমরা ডিসপ্লেসমেন্ট। তো ডিসট্যান্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি মানে যার ইউনিট তো আছে কিন্তু কোনো ডাইরেকশন নেই। এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি যার ইউনিটও আছে এবং ডাইরেকশনও আছে, যেটা আমরা প্রথম চ্যাপ্টারে দেখেছিলাম। তারপরে আমাদের এখানে ডিসটেন্স দেখবো যে সাপোজ একটা পয়েন্ট এ আছে এবং একটা পয়েন্ট বি আছে। তো পয়েন্ট এ থেকে বি তে একটা অবজেক্ট যখন যাচ্ছে তো তার অনেকগুলো পথ হতে পারে। সেই পথগুলো কি বলবো আমরা, ডিসটেন্স বলবো। সাপোজ যদি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাই তো এটা সব থেকে শর্টেস্ট পাথ, এবং পয়েন্ট এ থেকে বি তে সেকেন্ড পথ দিয়ে যাই তো সেভাবে যাওয়া যাবে, সেটা হচ্ছে একটা পাথ। এবং পয়েন্ট এ থেকে বি তে যদি 3 নম্বর পয়েন্ট দিয়ে যাই আমরা তো সেটাও একটা ডিসটেন্স। তো ডিসটেন্স অনেক ধরনের হতে পারে এবং সবগুলোতে ডিসটেন্সের ভ্যালু হবে আলাদা আলাদা। আর সিমিলারলি ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট এখানে শুধু একটাই হবে, পয়েন্ট এ থেকে বি পর্যন্ত সব থেকে শর্টেস্ট পাথ হচ্ছে 1 নম্বর, তো সেই জিনিসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো এখান থেকে আমরা ডিসটেন্স হতে পারে 1 নম্বর পথ দ্বারা, 2 নম্বর দিয়েও, 3 নম্বর ডিসটেন্সও, এগুলো সব ডিসটেন্স। কিন্তু যদি ডিসপ্লেসমেন্ট দেখতে যাই তো ডিসপ্লেসমেন্ট হবে শুধু 1 নম্বর পথটা। তো যেটা সব থেকে শর্টেস্ট ডিসটেন্স সেটাই হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট। এবার ডিসপ্লেসমেন্ট কি, আমরা সিমিলারলি যদি আবার এ থেকে গিয়ে বিতেই ফিরে আসি তাহলে পরে আমাদের ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে 0। তো ডিসপ্লেসমেন্ট 0 হতে পারে, পজিটিভ হতে পারে, ডিস্টেন্সের ইকুয়াল হতে পারে এবং নেগেটিভ হতে পারে। তো এবার এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যেটা সব থেকে ইম্পর্টেন্ট, অনেক সময় এটা কোশ্চেন এসে থাকে যে ডিস্টেন্স ইজ অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। তো এবার আমরা এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেখবো। এক্সাম্পলে আমাদের প্রথম যেটা আসবে সেটা হচ্ছে কি, ধরো একটা কিউব আছে। তো কিউবের মধ্যে ছোট এখানে একটা পিঁপড়ে আছে পয়েন্ট এ তে এবং আর এক পয়েন্ট বি তে সে যেতে চাই। তো প্রথমে পিঁপড়েটা এ ডিস্টেন্স কভার করলো, তারপরে আবার একটা এ ডিস্টেন্স কভার করলো, তারপরে আবার একটা এ ডিস্টেন্স কভার করলো, তাহলে টোটাল ডিস্টেন্স কভার হচ্ছে 3a। এবার সিমিলারলি যদি পিঁপড়েটা সব থেকে শর্টেস্ট পাথ ফলো করতে চাই অথবা এটার আমরা ডিসপ্লেসমেন্ট বের করতে চাই, ধরি এটা একটা রুমের মতো, তো রুমের ডায়াগোনালি আমরা যাবো তাহলে সেটাই হবে সব থেকে শর্টেস্ট পাথ। তো ডায়াগোনালি আমরা যদি এভাবে একটা শর্টেস্ট পাথ ড্র করি তো আমরা জানি ডায়াগোনালি সব থেকে ডিসপ্লেসমেন্ট যেটা শর্টেস্ট পাথ হবে সেটা হচ্ছে √3a। এবং সার্কেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, সার্কেলে যদি আমাদের একটা ডিস্টেন্স বের করতে দেয় তো সার্কেলের ডিস্টেন্স আমরা জানি সার্কেলের সার্কামফারেন্সের অর্ধেক। ধরেন সার্কেলের হাফ যদি আমরা মেজার করি তাহলে সার্কেলের হাফ সার্কামফারেন্স হচ্ছে কত, πr। এবং সার্কেলের যদি আমরা ফের সিমিলারলি ডিসপ্লেসমেন্ট বের করি তো ডিসপ্লেসমেন্ট জানি আমরা সব থেকে যেটা স্ট্রেট পাথে যদি যাই তো সার্কেলের রেডিয়াস প্লাস রেডিয়াস ইজ ইকুয়াল টু 2r। এবার সিমিলারলি এবার যদি আমাদের একটা সার্কেল দিয়ে থাকে, সেই সার্কেলের মধ্যে একটা আর্ক দিয়ে রেখেছে, তখন আর্কের ক্ষেত্রে আমাদের এখানে একটা ছোট্ট ফর্মুলা আছে যেটা ডিসটেন্স মেজার করার জন্য হচ্ছে 2πr θ/360 ডিগ্রি। এবং ডিসপ্লেসমেন্টে যদি আমরা বের করতে যাই তো ডিসপ্লেসমেন্টের জন্য তাহলে আমাদের একটা ছোট্ট ফর্মুলা, এটা হচ্ছে 2r sin θ/2। তো আমরা এবার জানবো যে এই 2r sin θ/2 কেমন করে ডিরাইভড হয়েছে। তার জন্য আমরা একটা সিম্পল জিনিস দেখবো যে ভেক্টর ল অফ এডিশন আমরা পড়েছি যে এখানে যদি r1 ভেক্টর, এখানে একটা r2 ভেক্টর এবং এই ডিসপ্লেসমেন্টটা আমরা কভার করছি। তো ভেক্টর ল অফ এডিশন থেকে আমরা দেখব যে r1 এর হেড এবং d এর টেল এই দুটো কি প্লাস হচ্ছে, এবং r2 এর হেড d এর হেডের সাথে প্লাস হচ্ছে, এই জন্য r2 ইজ ইকুয়াল টু r1 প্লাস d। তো এটাকে ইকুয়েশনটা আমরা যদি সলভ করি তো d ইজ ইকুয়াল টু r2 মাইনাস r1 লিখতে পারবো। এগুলো সব ভেক্টর কোয়ান্টিটি। এবং d এর যদি আমরা মড বের করি তো d এর মড বের করার জন্য ফর্মুলা যেটা হচ্ছে r2 স্কোয়ার প্লাস r1 স্কোয়ার মাইনাস 2r1 r2 cos থিটা।
মাইনাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে প্লাস হবে। এবার ডি ইজ ইকুয়াল টু আমরা জানি R1 ইজ ইকুয়াল টু R2, তাহলে পরে ডি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2r স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার cos থিটা। সিমিলারলি এখান থেকে 2r স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিই তো সেটা জিনিসটা চলে আসবে 2r স্কোয়ার 1 মাইনাস cos থিটা। এবার আমরা একটা ট্রিগনোমেট্রি সিম্পল জিনিস যেটা পড়েছিলাম বেসিক ম্যাথমেটিক্সে, যে 1 মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 2 sin স্কোয়ার থিটা বাই 2। তো এখানে 1 মাইনাস cos থিটার জায়গায় আমরা লিখবো 2 sin স্কোয়ার থিটা বাই 2। তো d ইজ ইকুয়াল টু 2r স্কোয়ার 2 sin স্কোয়ার বাই 2। তো এখান থেকে 2r স্কোয়ার আর এখান থেকে 4r স্কোয়ার sin স্কোয়ার থিটা থেকে যদি রুট থেকে আমরা বের করি তো তাহলে আসবে 2r sin থিটা বাই 2। এখানে আমরা একটা ছোট কোশ্চেন থেকে প্র্যাকটিস করব। এখানে আমাদের একটা ছোট্ট কোশ্চেন দিয়েছে কি, হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ইন হাফ রোটেশন। হাফ রোটেশন একটা হুইল যদি করে তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত হবে। তো হুইলের যদি রেডিয়াস r হয়, এখানে আমরা একটা পয়েন্ট পি ধরলাম এবং এই পয়েন্ট পিটা যদি হাফ রোটেশন করে তাহলে পরে সেই পয়েন্ট পিটা উপরে চলে আসবে, যেটা লিখলাম আমরা পি ড্যাশ। এবং এটার রেডিয়াস আর একটা কি লিখতে পারবে আমরা r। তো এর হাইট হয়ে গেল 2r এবং এই যে টোটাল ডিস্টেন্সটা সে কভার করলো, তো সার্কামফারেন্সের অর্ধেক কত পাই r। এবং এটা ডিসপ্লেসমেন্ট আমরা নিতে পারি, সবথেকে শর্টেস্ট পাথ হবে এটা ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট পিথাগোরাসের থিওরি থেকে যদি আমরা বের করি তাহলে পরে এটাকে লিখতে পারবো আমরা 2r স্কোয়ার প্লাস পাই r স্কোয়ার। এখান থেকে 2r স্কোয়ার প্লাস পাই r স্কোয়ার ইজ ইকুয়াল টু 4r স্কোয়ার প্লাস পাই স্কোয়ার r স্কোয়ার। এখান থেকে r স্কোয়ার বাইরে চলে আসবে এবং রুটের মধ্যে থেকে যাবে 4 প্লাস পাই স্কোয়ার। তো এভাবে আমরা সহজে ডিসপ্লেসমেন্ট বের করতে পারবো ফর্মুলা দেখে। তো এরপরে আমাদের পরে যেটা নেক্সট ভিডিও আসবে সেটা হচ্ছে স্পিড এবং ভেলোসিটি। এর মধ্যে যদি আপনাদের কোনো ডাউট থাকে তো আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।